তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আর আমি আপনাদের সঙ্গে ছোটন, আর আপনারা দেখেন শিখে টেকনিক্যাল। তো প্রতিবারের মতো এবার একটা ছোটো একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিছু একটা শেখার জন্য বা কিছু একটা শেখাবো, ঠিক আছে? তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কী করবো। তো ভিডিও আমরা এটাই করবো, এটাই শিখবো যে আপনারা ইউটিউব চ্যানেল করছেন বা আমার মতো ইউটিউব চ্যানেল ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে বা ইউটিউব চ্যানেল করছেন, ইউটিউবের চ্যানেলে ভিউ আসছে না, ইংরেজিমেন্ট পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তো তারা একটা পদ্ধতি করে খুব সহজেই ভিউ বাড়াতে পারেন। খুব সহজে ভিউ বাড়াতে সেটা কী করে আমরা ফেসবুক পেজ থেকে আমরা ইউটিউব চ্যানেলে ভিউ বাড়াতে পারি। তা সেটা কী করে বাড়াবো, ঠিক আছে? তো সেটা এমনি করে বাড়াবো আমরা যে আপনার সেখানে আপনার ফেসবুক পেজে যে অ্যাকশন বাটন থাকে, সেই অ্যাকশন বাটনে আমরা ইউটিউব লিঙ্কটা লাগিয়ে বা ইউটিউব চ্যানেলটা অ্যাকশন বাটনে দিয়ে আমরা সেখান থেকে সাবস্ক্রাইবার বা ভিউ এঙ্গেজমেন্ট করতে পারবো, ঠিক আছে? এঙ্গেজ করতে পারবো। তো সেটা আমরা কী করে লাগাবো, ফেসবুক পেজে বা ফেসবুক যে পেজ থাকে সেই পেজে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কী করে আমরা লাগাবো বা কী করে সেখান থেকে গিয়ে ফেসবুক থেকে কী করে আমরা সরাসরি ভিজিট করতে পারবে আমাদের যারা ফলোয়াররা, ঠিক আছে? তো সেটা আমরা শিখবো যে অ্যাকশন বাটন আমরা কী করে লাগাবো। তো চলুন আমরা সরাসরি যাবো এখন মোবাইলে স্ক্রিনে যাবো, ঠিক আছে? তো আমি আমার যে ফেসবুক পেজ সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই ফোনের, ঠিক আছে? আমরা কী করে যে আমরা ইউটিউব চ্যানেলটা আমরা কী করে ফেসবুক পেজে লাগাবো। তো আমরা এখন সরাসরি মোবাইলের স্ক্রিনে এখানে চালু করেছি, দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিন চালু হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা একদম বেশি দেরি না করে, দেখুন মোবাইল স্ক্রিন চলছে, আমরা বেশি দেরি না করে একদম সরাসরি ফেসবুক পেজে যাবো। হ্যাঁ, তো আপনারা তো জানেন আমি খুব ছোটো ছোটো ভিডিও বানাই, একটা একটা টপিক আপনাদের শেখাই। হ্যাঁ, তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলে নেবো। ফেসবুক অ্যাপ্লিকেশন খুলে নেওয়ার পর দেখে নেবো আমি আমার কোন আইডিটা লগ ইন আছে। তো আমার ছোটন কোনো আইডি যেটা আমি আগে দেখিয়েছি যে আমরা ফেসবুক থেকে প্রোফাইল থেকে কী করে আমরা ইনকাম করবো। তো এখান থেকেও প্রোফাইল থেকেও আমাদের ইনকাম করা যায়, ঠিক আছে? আমি আগে দেখিয়েছি কী করে ইনকাম করা যাবে। তো চলুন আমি একদম ফেসবুক পেজটা আমি লগ ইন করে নেবো। তো ফেসবুক পেজ যদি কারো যদি লগ ইন করতে না আসে বা লগ ইন করতে যদি না পারেন, তো আপনাদের এই যে কর্নারে যে আপনার থ্রি ডট সেখানে এখানে যাবেন, প্রোফাইল আইকনে হাত দেবেন, ট্যাপ করবেন। প্রোফাইলের আইকন ট্যাপ করার পর দেখুন প্রোফাইল আইকন ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আমাদের ফেসবুক পেজটা দেখিয়ে দেবে। এই যে কর্নারে অ্যারো চিহ্ন আছে, এই কর্নার অ্যারো চিহ্নে ট্যাপ করবেন, ঠিক আছে? এই কর্নার অ্যারো চিহ্নতে ট্যাপ করার পর আপনাদের এখানে চলে আসবে। যদি ফেসবুক পেজ যদি কিছু খুলে রাখেন, ঠিক আছে? আমার এখানে দুটো ফেসবুক পেজ খোলা আছে, একটা ছোট্ট রিয়া ব্লগস আর একটা ভিডিও ক্রিয়েটার, ঠিক আছে? তো আমরা যাবো ভিডিও ক্রিয়েটার, যাবো ডাইরেক্ট ভিডিও ক্রিয়েটারে যাবো। ভিডিও ক্রিয়েটারে যাওয়ার পরে আমাদের এরকমভাবে চলে আসবে, আবার ফেসবুকের মতোই চলে আসবে। আপনারা বুঝতে পারবেন না, দেখতে পাবেন যে কোনটা ফেসবুক পেজ আর কোনটা ফেসবুক আইডি প্রোফাইল, ঠিক আছে? তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাবো ডাইরেক্ট, আবার ফেসবুক পেজের প্রোফাইলে, ঠিক আছে? ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর পেজের প্রোফাইলে চলে এসেছি। আমার ফেসবুক পেজে 1500 1500 আমার ফলোয়ার আছে, আমি দুজনকে ফলো করে রেখেছি, হলো? তো এই দেখুন এখানে আমি আগেও অনেকদিন পোস্ট করতাম, তো আমি পোস্ট করা ছেড়ে দিয়েছি। জুলাইয়ের 30 তারিখ লাস্ট আমি পোস্ট করেছি। পরস্পর আমি এই ফেসবুক পেজে কাজ করি না, ফেসবুক পেজটা আমি বন্ধ করে দিয়েছি। তার কারণে ফেসবুক পেজ আর প্রোফাইল আমার একই ধরনের ভিডিও হয়ে গেছিলো। এই ডান্সের ভিডিও আমি ফেসবুক পেজে ছেড়েছি। তো দুটো জায়গাতে আমার কিছু একটা প্রবলেম এসেছিলো। আমার ফেসবুক পেজে যে ইনকামটা আছে সেই ইনকামটা ছিল রিয়াস্টিকেট হয়ে গেছিলো, ঠিক আছে? সেই জন্য আমি পেজটাতে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি এখন। তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লগ ইন করলাম। তো আমাদেরকে দেখাবে, দেখুন আমি এখানে থ্রি ডটে হাত দেবো বা ট্যাপ করবো। আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন, ঠিক আছে? থ্রি ডটে ট্যাপ করার পরে দেখুন আমরা যাব ভিউজ চ্যানেল, ঠিক আছে? ভিউজ অ্যাজ যাব, ঠিক আছে? ভিউজ অ্যাজ যাওয়ার পরে আপনারা যদি আমাকে এই ভিডিও ক্রিয়েটার আমার প্রোফাইলে বা পেজটা যদি ফলো করেন বা সার্চ করেন বা যদি দেখেন সার্চ করে, তাহলে আপনাদের কাছে এরকমভাবে দেখাবে, ঠিক আছে? যদি কেউ আমাকে সার্চ করে, ঠিক আছে, ভিডিও ক্রিয়েটার যে আমার ফেসবুক পেজটাকে, তাহলে তাদের কাছে কেমনভাবে দেখাবে দেখে নিন। এই দেখুন এইখানে যেমন দেখাচ্ছে ওয়াচিং নাও, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ব্লগ ভিডিও আমি পাচ্ছি, এখানে রিলস ভিডিও ডান্সের ভিডিও আপলোড করি ছোটন ব্লগার নামে, ঠিক আছে? সেটা আছে এই ইউটিউব চ্যানেলটা। তো এইখানে খুলবে না, যেহেতু আমার কাছেই আসে, আবার আমারই পেজ আমার আইডি, ঠিক আছে? আমার সঙ্গে খুলবে না এটা। তো আমরা অন্য একটা যে আইডি আছে বা অন্য একটা যে আমার ফেসবুক পেজ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সিকে টেকনিক্যাল। আমরা এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এই ভিডিওগুলো টেকনিক্যাল ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে, তো সেই পেজটাকে আমি একবার সার্চ করে দেখে নেবো। তো আমি একবার সেই পেজটাকে সার্চ করে দেখবো, ব্যাক করে বেরিয়ে এলাম। ব্যাক করে বেরিয়ে আসার পরে আমি একবার এখান থেকে সার্চ করেছিলাম, তো আমি আরও একবার সার্চ করবো এখান থেকে। তো TECHNICAL টেকনিক্যাল, ঠিক আছে? তো আমাদের এখানে চলে এসে দেখুন ফোন পেজে একদম সিকে টেকনিক্যাল ইউটিউবওয়ালা, ঠিক আছে? এই চলে এসছে। তো এখানে একটা লাইক আছে, একটা ফলোয়ার এখন এসেছে, একদম নতুন পেজ। আমি এখন কেবল একটা ভিডিও ছেড়েছি, এই দেখুন, ঠিক আছে? তো এইখানে যে ওয়াচিং নাও, আমরা এখানে সরাসরি এইখানে হাত দেবো, ট্যাপ করবো। ওয়াচিং নাও ট্যাপ করার পর একদম সরাসরি ইউটিউবে বা আমাদের যে ইউটিউবে যে চ্যানেল বা যে চ্যানেল আমরা ভিডিও দেখছেন, সিকে টেকনিক্যাল যে চ্যানেল ভিডিও দেখছেন, সেই চ্যানেলটা একদম সরাসরি এখানে খুলে যাবে। দেখুন একদম ক্রোম ব্রাউজার থেকে খুলবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজার থেকে খুলে গেলো। তো আমরা এইখান থেকে পুরো ভিডিওগুলো ওয়াচিং করতে পারবো। তো দেখুন এই ভিডিওতে ট্যাপ করবো, ভিডিওতে ট্যাপ করার পর আমরা এখান থেকে ভিডিওটা ওয়াচিং করতে পারবো।
তো যখন এইরকমভাবে আমরা দেখতে পাবেন বা এরকমভাবে আমাদের দেখাবে, বা এইখান থেকে যখন আমরা ঢুকে গেলাম যে পেজে আমরা চলে আসলাম, ঠিক আছে, এখান থেকে আমার ভিডিওতে ওয়াচিং বাড়বে বা ভিউ বাড়বে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে যাবো এখন, এইভাবে আসতে পারে। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আপনাদের ইউটিউব লিঙ্কটা বা ইউটিউব চ্যানেলটা প্রোফাইল পেজে, ঠিক আছে, ফেসবুক পেজে লাগিয়ে নেবেন। তো এইভাবে আপনারা সেখান থেকে ইউটিউবের ভিউ, এঙ্গেজমেন্ট বা রিচ সব কিছু বাড়বে। তো চলুন আমরা দেখে নেবো যে কীভাবে ফেসবুক পেজে ইউটিউব লিঙ্কটা আমরা লাগাবো, ঠিক আছে। তো আমরা এখন যাবো প্রোফাইলে, আমরা ডিপিতে ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা যাবো সি ড্যাশবোর্ডটাও দেখে নিচ্ছি একবার কী আছে। সি ড্যাশবোর্ডে দেখে নিয়ে দেখুন সব পুরো মাইনাস হয়ে আছে বা প্লাস আছে, কিন্তু ভিডিও সাইনের জন্য কিছু গ্রিন হয়ে নাই, কিন্তু নেট ফলোয়ারটা 100% গ্রিন হয়ে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি পরে এটা নিয়ে বুঝাবো, ঠিক আছে। এখন আমরা অ্যাকশন বাটনটা দেখবো কী করে লাগানো যায়, ঠিক আছে। আমরা 3 ডট, আবার এই যে রাইট কর্নারে যে 3 ডট আছে, রাইট কর্নারে যে 3 ডট, এই 3 ডট আমরা ট্যাপ করবো আবার, ঠিক আছে। রাইট কর্নারে 3 ডটে আমরা ট্যাপ করবো আবার। তো এই দেখুন 3 ডটে ট্যাপ করার পরে আমরা যাবো এডিট প্রোফাইল, সরি পেজ স্ট্যাটাস, ঠিক আছে। তাহলে এডিট অ্যাকশন বাটন, ঠিক আছে। আমরা এডিট অ্যাকশন বাটনে ট্যাপ করবো। এডিট অ্যাকশন বাটনে ট্যাপ করার পর দেখুন এখানে শুধু আমার ইউটিউব ওয়াচিং নাওটা দিয়ে আসবে, মানে শুধু ইউটিউবটাই আমার লাগানো আছে। আপনাদের এখানে ট্যাপ করার পর এখানে দেখবেন মেসেঞ্জার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, ঠিক আছে, আরও অনেক কিছু থাকতে পারে। এগুলো আপনি পুরো রিমুভ করে দেবেন। যদি আপনি রাখতে না চান তো রিমুভ করবেন, আর যদি রাখতে চান তো রিমুভ করার কোনো দরকার নেই, তাহলে আপনাকে ওয়াচিংটা এইটা লাগানো যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার এডিট বাটনে হাত দেবেন। এডিট বাটনে ট্যাপ করার পরে, এডিট বাটনে ট্যাপ করার পরে এখানে আপনি যা কিছু লাগাতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কল নাম্বার দিয়ে ডাইরেক্ট কল করবে আপনাকে, ঠিক আছে। ফেসবুক পেজে থেকে যদি কেউ ভিডিও করে বা আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ডাইরেক্ট কল করতে পারবে, ইমেল আইডি দিতে পারেন, ইমেল করতে পারবে, ঠিক আছে। তো আপনি এখানে হোয়াটসঅ্যাপটা করতে পারেন। হোয়াটসঅ্যাপ আপনার যে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, সেই হোয়াটসঅ্যাপটা এখানে বাটন করতে পারেন, অ্যাকশন বাটন করতে পারেন। সেখানে আপনাকে যদি পেজে কেউ ভিডিও ভালো লাগে তো সেখানে ডাইরেক্ট ভিজিট করবে, একদম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, মেসেঞ্জার রাখতে পারেন। তো আমি এখানে সেগুলো না রেখে এগুলো সবগুলো পুরো রিমুভ করে দিয়েছি। দেওয়ার পর শুধু আমি এখানে ওয়াচিং নাও, আপনাদের সামনে এখানে থাকবে ওয়াচিং নাও থাকার পরে আপনারা এখানে যে বক্স থাকবে সেই বক্সটা গ্রিন করবেন। এখন আমার পাশে গ্রিন করা আছে, এই যে পাশে আমার গ্রিন করা আছে, এরকমভাবে টিক মেরে গ্রিন করবেন। হ্যাঁ, গ্রিন করে দেওয়ার পরে আপনাদের এই যে বক্সটা এখানে আসবে সাইডে, এই যে বক্সটা আসছে, এই বক্সটাতে আপনাদের যে ইউটিউব যে লিঙ্কটা বা ইউটিউব যে চ্যানেলটা, ওই চ্যানেলের লিঙ্কটা বা আপনার যে চ্যানেলটা আপনি ওই অ্যাকশন বাটন করতে চাইছেন সেই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এইখানে পেস্ট করে দেওয়ার পর পুরো এই যে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। তো আমি এখানে দেখুন আমার আগে থেকে করে দেওয়া আছে ছোটন ব্লগার যে ইউটিউব চ্যানেলটা, আপনারা একবার সার্চ করে দেখতে পারেন ভিডিও ক্রিয়েটার, ঠিক আছে। দিয়ে সেখানে ওয়াচিং নাও যে থাকবে আপনারা সরাসরি চ্যানেলে যেতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর পুরো সেভ হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেভ হচ্ছে বা সেভ একদম পুরো আমার সেভ কমপ্লিট। তো আমরা একবার ব্যাক করে বেরিয়ে আসবো, ব্যাক এসে দেখবো আবার কী আছে ব্যাপারটা জিনিসটা। তো আমরা ব্যাক করে বেরিয়ে আসছি, দেখুন ব্যাক করে বেরিয়ে আসার পর আমরা এখানে আবার রিফ্রেশ করবো। দুবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর কিন্তু দেখাচ্ছে না, এখানে কোথাও দেখাচ্ছে না যে এখানে আমার ওয়াচিং নাও কোথাও আছে, কোথাও কিন্তু নেই। এখন আপনি যখন এটা লাগাবেন অ্যাকশন বাটন, তখন আপনাকে দেখাবে না, আপনার যারা দর্শক বা আপনার যারা ভিডিও দেখে তাদের কাছে পৌঁছে যাবে ওই ওয়াচিং নাওটা। তো আমি কী করে বুঝবো যে লাগানো হয়েছে কি হয়নি, সেভ হয়েছে কি না হয়নি। তো আমরা আবার এখানে 3 ডটে ট্যাপ করবো, ঠিক আছে। রাইট কর্নারে যে 3 ডট, এই যে 3 ডট আমরা ট্যাপ করবো, ঠিক আছে। 3 ডটে ট্যাপ করার পরে আমরা সরাসরি একদম নিচে আসবো, ভিউজ যাবো, ঠিক আছে। প্রোফাইল বা পেজ ভিউজ যাবো, এখানে ভিউজে ট্যাপ করার পর আপনার সামনে খুলে আসবে পেজটাকে আবার এরকমভাবে খুলবে হোম পেজের মতো, দেখুন। তো একটু সময় লাগছে, আমার নেটটা একটু স্লো চলছে ওই জন্য। তো আপনারা এরকমভাবে এই দেখুন চলে এসছে, ঠিক আছে। চলে এসছে এখন ওয়াচিং নাও, যে গ্রিন কালার যেটা আছে সবুজ কালারের ওয়াচিং নাও, ঠিক আছে। যে ওই ওয়াচিং নাও চলে আসবে বা আপনার ভিডিও বা আপনার দর্শকদের যে ভিডিও দেখে আপনাকে, হ্যাঁ, তাদের কাছে এরকমভাবে পৌঁছে যাবে। তারা যদি এরকমভাবে ভিজিট করে তো এইখানে ডাইরেক্ট ট্যাপ করে আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে। তো সেখান থেকে কী হবে, ইউটিউব চ্যানেলের ভিউ বাড়বে, রিচ বাড়বে, হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলটা আরও বেশি গ্রো হবে। তো আপনারা এইভাবে করতে পারেন, খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে, হ্যাঁ, বা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউ বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট সব বাড়বে, ঠিক আছে। তো সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। এখান থেকে যদি আপনার যদি ফেসবুক পেজে হয়তো দেখা যাচ্ছে আমরা 10,000 লোক ভিডিও দেখেছি, ঠিক আছে। 10,000 লোকের মধ্যে 200 লোক তো আমাকে ভিজিট করবে, হ্যাঁ। 200 লোক যদি আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে, 200 লোক যদি ইউটিউব চ্যানেলটা ভিজিট করার পরে কমসে কম আপনার 10টা তো সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, 10টা সাবস্ক্রাইব করবে। তো সেই 10টা সাবস্ক্রাইব আমরা এখান থেকে গিয়ে আসবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আমাদের অ্যাকশন বাটন। তো চলুন আমরা এখন স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। তো আপনারা এরকমভাবে অ্যাকশন বাটন লাগিয়ে নেবেন ফেসবুক পেজে,
তো আমরা খুব সহজেই আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেলটা বা আমি নিজে করে রেখেছি। আমার যে দুটো পেজ আছে সেই দুটো এই ধরনের একটা ভিডিও ক্রিয়েটার আমি করে রেখেছি, আর একটা সিকে টেকনিক্যাল আপনারা সার্চ করে দেখতে পারেন। সিকে টেকনিক্যাল যে আমার ফেসবুক পেজটা আছে, সেখানে আমি শুধু এই ভিডিওগুলো আমি ইউটিউবে যে ভিডিও ছাড়ছি সেই ভিডিও আমি ফেসবুকে আপলোড করি পেজে। তো আপনারা সেখানে সার্চ করে দেখতে পারেন যে আমার ওই ইউটিউব চ্যানেলটা লাগানো আছে। তো এখানে যদি কোনো এক জায়গায় যদি আমার ইউটিউবে যদি ভিডিওতে ভিউ বাড়ে, তাও ইউটিউবে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করতে পারবে। বা যদি ফেসবুক পেজে আমার ভিডিওতে ভিউ বাড়ে, তাহলে ফেসবুক পেজ থেকে আমার ভিজিট করে আমার পুরো ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারবে। তো চলুন আপনারা ওইরকমভাবে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদেরও ইউটিউব চ্যানেলে ভিউ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, সমস্ত কিছু বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, তো বুঝতে পারলেন যে আমরা এইভাবে লাগিয়ে নিয়েছি। তো খুব সহজেই শিখে দেখিয়ে দিলাম, বা এইভাবে লাগিয়ে নেবেন। ঠিক আছে, তো ভিডিও যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, বেল আইকনটাকে অন করে দেবেন, তাকি এরকম ধরনের ছোটো ছোটো ভিডিও বা ছোটো ছোটো টেকনিক্যাল টিপস আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো আবার টপিক নিয়ে, নেক্সট অন্য কিছু আবার শিখবো, নতুন কিছু শিখবো সেই আশায় আবার পরে একটা ভিডিও দেখা হচ্ছে। তো আজকে ভিডিও পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।